হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার পূর্বের ভিডিওতে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি আপনাদের মাঝে ফিউচার টেন্স বা ভবিষ্যৎ সময়কাল নিয়ে আলোচনা করব। শুরুতেই আমাদের জানতে হবে ভবিষ্যৎ সময় কি। ভবিষ্যৎ সময় বলতে আমরা যেটা বুঝি যে কাজটি আমরা শুরু করিনি, যে কাজটি ভবিষ্যতে শুরু করব বা করিতে থাকিব, ভবিষ্যতে যে কাজটা ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে আমরা যাই চিন্তা করি বা পরিকল্পনা করি, এই কোনো কিছু করার সেই সময়কালটাই হচ্ছে ভবিষ্যৎ সময় বা ফিউচার টেন্স। আমরা জানি যে ভবিষ্যৎ সময়কালকেও 4 ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এখন আমি ভবিষ্যৎ সময়কালের বা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে আপনাদের মাঝে ধারণা দেব। প্রথমেই বলেছি যে ভবিষ্যৎ সময় বলতে আমরা ভবিষ্যতে যে কাজটি করব বা করিব এর বোঝালে সেটা ভবিষ্যৎ সময়কাল হবে। এর মধ্যে ভবিষ্যৎ সময়কালের প্রথম ক্লাসিফিকেশনের প্রথমটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে সিম্পলি বলা যায়, যেমন আমি কাজটি করিব, মা রান্না করিবেন, বা অফিসে যাবেন, তারা মাঠে ফুটবল খেলিবে, কৃষক মাঠে ধান চাষ করিবে। এই যে কাজটি সামনে শুরু হবে, এখনো শুরু হয়নি, এটাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন তাহলে স্ট্রাকচার হিসেবে আমরা বলতে পারি যে প্রতিটা সেন্টেন্সেই যেমন মিনিমাম সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সাথে এক্সটেনশন বা অবজেক্ট থাকবে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে আসবে সাবজেক্ট, এরপরে শ্যাল বা উইল, অবজেক্ট। তাহলে উদাহরণ হিসেবে বলা যায় যে আমি বাজারে যাব, আই উইল গো টু বাজার। মা রান্না করিবে, মাদার উইল কুক ফুড। ছাত্ররা মাঠে ফুটবল খেলবে, তাহলে স্টুডেন্ট উইল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। এরপরে সিম্পলি এখানে সাবজেক্ট এসেছে, শ্যাল বা উইল বসেছে। ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন হলে এখানে শ্যাল হবে, আর থার্ড পার্সন হলে উইল হবে, বা বহুবচন হলে উইল হবে। তাহলে সাবজেক্ট, শ্যাল অথবা উইল, অবজেক্ট বা এক্সটেনশন বলতে পারি। এখন আমরা জানব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যে কাজটি ভবিষ্যতে চলিতে থাকিবে বা করিতে থাকিবেন বা যাইতে থাকিবেন, তে থাকিবে, তে থাকিব, তে থাকিবেন, এরূপ যখন বাংলা ক্রিয়া শেষে
এরূপ যখন থাকবে তখন এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে পড়বে। যেমন আমি কাজটি করিতে থাকিব, বাবা অফিসে যাইতে থাকিবেন, মা রান্না করিতে থাকিবেন, তারা মাঠে ফুটবল খেলিতে থাকিবে, শিক্ষক ছাত্রদের পড়াইতে থাকিবেন। এরপরে সংসদে অধিবেশন চলিতে থাকিবে। এরপরে তারা পড়াশোনা করিতে থাকিবে, বা ছাত্ররা স্কুলে যাইতে থাকিবে। এই যে তে থাকিবে, তে থাকিবেন, তে থাকিব বা তে থাকিবে, বাংলা ক্রিয়া শেষে যখন এরূপ তে থাকিবে, তে থাকিবেন, তে থাকিব এরূপ যখন হইতে থাকিবে বা চলিতে থাকিবে এরূপ যখন বোঝাবে তখন সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে পড়বে। কন্টিনিউয়াস মানেই চলিতে থাকিবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেরকম চলিতেছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেরকম হয়েছিল চলিতেছিল। আর এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে চলিতে থাকিবে, মানে ভবিষ্যতে চলিতে থাকিবে। বোঝা খুবই সহজ। তাহলে গঠন প্রণালী কি দাঁড়ালো? সেটা হচ্ছে সাবজেক্ট শ্যাল বি, উইল বি, মূল ভার্বের শেষে আইএনজি যোগ, এরপরে অবজেক্ট হবে। তাহলে আমি কাজটি করিতে থাকিব, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। মা রান্না করিতে থাকিবে, মাদার উইল বি কুকিং ফুড। বাবা অফিসে যাইতে থাকিবে, ফাদার উইল বি গোয়িং টু অফিস। তাহলে যে কাজটি চলিতে থাকিবে, হইতে থাকিবে এরূপ যখন বোঝাবে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ফর্মুলায় পড়বে। এখন আসি ফিউচার পারফেক্ট টেন্স। এরকম যে কাজটি ভবিষ্যতে চলিয়া থাকিবে, খাইয়া থাকিবে, যাইয়া থাকিবে, যখন থাকিবে বাংলা ক্রিয়া শেষে যখন থাকিবে, থাকিবেন, থাকিবে, থাকিব এরূপ যখন বোঝাবে তখন সেটা ফিউচার পারফেক্ট টেন্সে পড়বে। এখানে কোনো কাজটি করিয়া থাকা, যেমন আমি কাজটি করিয়া থাকিব, এটা ফিউচার পারফেক্ট টেন্স। এখানে এটা আরো এক্সটেনশন হিসেবে বলা যায় যে বাবা বাড়ি না ফেরা পর্যন্ত আমি কাজটি করিয়া থাকিব। এরপরে মা রান্না না করা পর্যন্ত আমি পড়াশোনা করিয়া থাকিব। তাইলে মানে থাকিব, থাকিবে, থাকিবে, যখন করিয়া থাকিব, করিয়া থাকিবেন, করিয়া থাকিবে এরূপ যখন বাংলা ক্রিয়া শেষে বোঝানো হবে তখন সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। যেমন স্ট্রাকচার হিসেবে আসবে সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমি কাজটি করিয়া থাকিব, এখানে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। মাতা রান্না করিয়া থাকিবে, মাদার উইল হ্যাভ কুকড ফুড। তারা মাঠে ফুটবল খেলিয়া থাকিবে, দে উইল হ্যাভ প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড। সাবজেক্ট এসেছে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আসছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, সাথে অবজেক্ট হয়েছে। এখন
আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শুরুতেই উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে ভবিষ্যৎকালে যখন দুটি কাজ চলমান থাকিবে বা চলিতে থাকিবে, তখন যে কাজটি চলিতে থাকিবে সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর সাথে যে কাজটি সম্পন্ন হবে সেই কাজটি সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন উদাহরণ হিসেবে যদি বলা যায় যে তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব। এখানে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন এসেছে। যেমন তুমি ফিরে না আসা পর্যন্ত আমি কাজটি করিয়া থাকিব। এরপরে মা রান্না শেষ না করা পর্যন্ত বাচ্চারা পড়িতে থাকিবে। বাবা অফিসে না যাওয়া পর্যন্ত আমি কাজ করিতে থাকিব। এই যে এখানে আমি কাজটি করিতে থাকিব, মা রান্না করিতে থাকিবেন, বাবা অফিসে যাইতে থাকিবেন, এরূপ যখন বোঝানো হবে তখন সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন এখানে বলেছি যে তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব। তাহলে উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম। তুমি না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকবো। তাহলে আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব। তাহলে উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক। তাহলে এখানে সাবজেক্ট, এরপরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, মূল ভার্বের শেষে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট হবে। তাহলে আমরা সে ফিরে না আসা পর্যন্ত আমরা টেলিভিশন দেখিতে থাকিব। তাহলে উই শ্যাল হ্যাভ ওয়াচিং টেলিভিশন আনটিল হি কাম বা আনটিল হি কাম ব্যাক। এরপরে এরূপ আরও অনেক উদাহরণ দেওয়া যায়। তাহলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে সিম্পলি আমরা কাজটি করব। সে রান্না, সে স্কুলে যাবে, সে বাজারে যাবে, আমি অফিসে যাব, বাবা অফিসে যাবেন। যখন এখানে ব বে ব ক্রিয়া শেষে আসবে তখন সেটা সিম্পলি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোনটা? যেমন আমি স্কুলে এখানে আমি স্কুলে যাইতে থাকিব, সে কাজটি করিতে থাকিবে, বাবা অফিসে যাইতে থাকিবেন। এই যে চলিতে থাকিবে, চলিতে থাকিবেন, এরূপ যখন বোঝাবে তখন সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এরপরে আবার যখন বলা হবে যখন আমি কাজটি করিয়া থাকিব, 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 বাবা অফিসে যাইয়া থাকিবেন, মা রান্না করিয়া থাকিবেন, থাকিব, থাকিবেন, থাকিব, এরকম যখন হবে তখন সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। আর যখন দুইটি একটা আরেকটার সাথে সম্পর্কিত দুটি কাজ যখন এর মধ্যে একটি কাজ যখন চলিতে থাকিবে সাথে আরেকটা কাজ সংশ্লিষ্ট, তখন সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন গঠন প্রণালী সেটা হচ্ছে সিম্পলি ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট শ্যাল, উইল, অবজেক্ট। এরপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট শ্যাল বি, উইল বি, মূল ভার্বের শেষে আইএনজি যোগ, প্লাস অবজেক্ট। এরপর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে আসবে সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, প্লাস অবজেক্ট। এরপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন,
মূল ভার্বের শেষে আইএনজি যুগ প্লাস অবজেক্ট। সিম্পলি আমার প্রতিটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার ডিটেলস দেওয়া থাকবে। আপনার যদি বোঝার কোনো অসুবিধা হয় তাহলে আমার এই বক্তব্যের সাথে ডিসক্রিপশন বক্সে যে ডিসক্রিপশন দেওয়া থাকবে বা বিবরণী দেওয়া থাকবে সেটা আপনারা মিলিয়ে বোঝার চেষ্টা করবেন। গার্ডিয়ান যারা আছেন তাদের নিজেদের ছেলে মেয়েদের পড়ানোর চেষ্টা করবেন। আর সাথে বই তো থাকবেই, বই সব দেওয়া আছে। আমার এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন সহজে বুঝতে পারেন। বইয়ে সব কিছু থাকলেও বইটাকে ইউটিলাইজ করার জন্য বা বোঝানোর জন্য একজন গাইড লাগবে, মানে টিউটর লাগবে। যখন সুন্দর করে বোঝানো হবে তখন সেটা বুঝতে সহজ হবে। তো ধন্যবাদ সবাইকে। আজকে এই ফিউচার টেন্সের বিবরণীর মাধ্যমে আমার সমস্ত টেন্স সম্পর্কে আমি ধারণা ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন, এবং কতটুকু বুঝতে পেরেছেন সেটা আপনারা ভালো জানেন। এবং যদি বোঝায় কোনো পরিপূর্ণতা আর অভাব থাকে তাহলে এই ভিডিওটি বারবার পুনর্বার টেনে দেখার জন্য পরামর্শ এবং অনুরোধ জানানো হলো। এবং ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ টেন্সের উপরে বিবরণী থাকবে, সেটা আপনারা সহজেই প্রতিটা ভিডিওর মধ্যেই সম্পূর্ণ টেন্সের বিবরণী থাকবে, সেটা আপনারা সুন্দর করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বসে দেখতে পারবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী টিউটোরিয়াল সেন্টেন্সের উপরে আমার বক্তব্য আসবে, এবং সেটা দেখার জন্য অনুরোধ জানানো হলো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।